আজকে ক্লাস হবে হাউ টু রাইট এ রিপোর্ট। কীভাবে একটা রিপোর্ট লিখতে হয়। সকলে খবরের কাগজ পড়েছ, খবরের কাগজ পড়েনি এমন কেউ নেই। খবরের কাগজে যেগুলো তুমি পড়ো সেটা হচ্ছে রিপোর্ট। সাংবাদিক যেটা লেখেন সেটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট লিখতে গেলে তোমাকে তিনটে রুলস আছে, তিনটে রুলস মেনটেন করতে হয়। ফার্স্ট হচ্ছে একটা বলছি একটা রিপোর্টের কিওয়ার্ড মানে মূল কথাটা কী কী, মূল কথা মূল রুলসটা কী কী আছে রিপোর্টের। আমার রিপোর্ট লিখতে কী কী মেনটেন করে চলবে। ফার্স্ট তুমি মেনটেন করে চলবে এ হেডিং, একটা হেডিং চাই, বুঝলে। হেডিং ছাড়া কাজ হবে না। হেডিং লেখার পর তুমি লিখবে একটা বাই এ স্টাফ রিপোর্টার। রিপোর্টার তোমাকে এই কথাটা লিখতে হবে, কেমন। দ্বিতীয়ত রিপোর্ট যখন তুমি স্টার্ট করবে জায়গার নাম এবং তারিখটা অবশ্যই তোমায় লিখতে হবে। তাহলে প্লেস অ্যান্ড ডেট মাস্ট বি মেনশনড। প্লেস অ্যান্ড ডেট মাস্ট বি মেনশন, জায়গা এবং তারিখ, কোন জায়গায় ঘটনাটা ঘটেছে, কোন তারিখ ঘটনা ঘটেছে তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে, বুঝলে। ফোর্থ, ইউ মাস্ট বি ইম্পার্সোনাল। ইউ মাস্ট বি ইম্পার্সোনাল। তুমি অবশ্যই হবে নৈর্ব্যক্তিক, মানে ব্যক্তিগত কিছু কথা তুমি লিখবেই না। তোমাকে এই চারটে টপিকের উপর খুব বেশি খেয়াল রাখতে হবে। ক্লিয়ার হলো? এবার তোমাকে রিপোর্টে অবশ্যই পয়েন্ট দেবে, সেই পয়েন্ট অনুযায়ী তুমি একটা করে কি দুটো করে কি তিনটে বাক্য তুমি লিখে দেবে, কেমন। ফার্স্ট পয়েন্ট কী দেওয়া আছে, এ বাস অ্যাক্সিডেন্ট দেওয়া আছে, তো দেওয়া আছে বাস অ্যাক্সিডেন্ট। তাহলে ওইটাকে তুমি কপি অ্যান্ড পেস্ট করে দাও, কপি করে দাও, ওখানে লিখে দাও নাম কি লিখবে, এ বাস অ্যাক্সিডেন্ট। হয়েছে, কপি করো এ বাস অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার হয়েছে? এইখানটায় তুমি লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার। ক্লিয়ার হয়েছে? ডেট দেওয়া আছে। প্লেসটা বলো আমাকে, কোথায় করেছে প্লেসটা কে আছে, কানলা। তাহলে দেখো কানলা, সব অক্ষর বলা লিখবে কানলা। যেদিন ঘটছে ঘটনা সেদিনকে ডেট লিখবে 26/4/25। দেশ সেমিকোলন দেবে। দেখো এটা নিজে তুমি দাগ দিলে ভালো হয়, যদি দাগ দিতে না পারে এটা একটা মোটা করে দেবে। এইবার তোমার ঘটনার ফলাফল কী হয়েছে, গুপ্তজন মারা গেছে, সে মারা যাওয়ার ঘটনাটা আগে লিখতে হবে। মারা গেছে, তাই তো, লেখো 4 পারসন, লেখো 4 পারসন died in a street accident in জায়গাটা লিখে, জায়গা কোথায়, কানলা, পূর্ব বর্ধমান। লিখলে দেখো 4 পারসন ডায়েড ইন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন কানলা। কানলাটা ছোটো জায়গা, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের নাম। ক্লিয়ার হয়েছে? নেক্সট কমা দিয়ে তুমি লিখছো অ্যাট টাইম কটা 4 PM। তারপর অন লিখে ডেটটা লিখছো, কোন তারিখে ঘটনাটা ঘটেছে, কোন তারিখে বলো, ওই দেখো 26 তারিখ লেখা যায়, তো তাই লেখো
26। ক্লিয়ার হয়ে গেল? এ দেখো ফার্স্ট পয়েন্টও ক্লিয়ার হয়ে গেল। এবার আমার পরের পয়েন্ট বলবো, কেমন? এবার ঘটনাটা তুমি ডিটেলসে বলো। কি বলবে? একটা বাস শুরু করেছিল এটার যাত্রা কানলা থেকে বর্ধমানের উদ্দেশ্যে 42 জন যাত্রী নিয়ে। লেখো, একটা বাস, এ প্রাইভেট বাস বলছি শুরু করেছিল কোন টেন্স? সিম্পল পাস্ট, V2 হবে, তাই তো? তা স্টার্টেড, শুরু করেছিল ইটস জার্নি, ফ্রম, জায়গার নাম বলো, ফ্রম কানলা টু, বা ফ লিখতে পারো, ফ্রম কানলা টু বর্ধমান। উইথ মানে নিয়ে বা দিয়ে কতজন যাত্রী বলো? 42 প্যাসেঞ্জার্স at 3:30 p.m. The bus came to the Kanla railgate and collided a lorry from behind পিছন থেকে, পিছন থেকে, কেমন? ফুল স্টপ দাও। The reason of the accident কি লিখলাম? The reason of the accident is not clear still now. Is not clear still now. বলছে অ্যাক্সিডেন্টের কারণটা এখনো পরিষ্কার নয়। ক্লিয়ার হয়েছে? এইবার বলো ফলস্বরূপ। লেখো অ্যাজ এ রেজাল্ট। ফলস্বরূপ কজন মারা গেছে? 4 জন মারা গেছে, তাই তো? তুমি ওই 4 জনকে তুমি 3 জনকে মারো ওই রাস্তাতেই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একজনকে নিয়ে হাসপাতালে মারবে। বুঝতে পারলে? তো একটু লেন্দি হবে। As a result, 3 persons died. 3 person, PERSONS, persons, like including INCLUDING, including a child. 3 persons ওরই মধ্যে আছে, ইনক্লুডিং অন্তর্গত বা অন্তর্ভুক্ত, শিশু সমেত, died on the spot and 27 injured. তোমার মনে প্রশ্ন আছে, স্যার আমাদের পয়েন্টে তো 26 দেওয়া আছে, 7, তাই 27 কেন করলেন? হ্যাঁ, আমি তো এখানে 3 জনকে মেরেছি, ওই জন্য একজন বেশি করেছি এখানে, কেমন? তারপর the injured were taken to the local hospital. The injured were taken to the local hospital. আহতদের নিয়ে যাওয়া হলো কোথায়? স্থানীয় হাসপাতালে। ক্লিয়ার হয়েছে? তারপর লেখো
22 were let off, মানে ছেড়ে দেওয়া হলো আফটার ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসার পর। তোমার এইখানে যদি রিলিজড ওয়াটার দেওয়া থাকে তোমাদের পয়েন্টসে, তুমি সেটাই লিখবে, লেট অফ আফটার ফার্স্ট এড, FIRST, ফার্স্ট এড, ফুল স্টপ দাও। ডক্টর বাবু, দি ডক্টর, DOCTOR, দি ডক্টর বাবু declared one of them dead, declared, DECLARE, declared one of them dead। দেখো, ডাক্তারবাবু ঘোষণা করলেন ওয়ান অফ দেম, তাদের একজনকে ডেড, মৃত বলে। তাহলে 4 জন হয়ে গেল, ফুল স্টপ দাও। the rest injured persons were admitted to the hospital ক্লিয়ার। বাকি ইনজিওর্ড লোকেদেরকে, বাকি আহত লোকেদেরকে ওয়ার অ্যাডমিটেড, ভর্তি করা হয়েছিল টু দি হসপিটাল। যদি তোমার যদি মনে হয় যে না আসলে আমি এতবার লিখবো না, আমি ছোটো করে লিখবো, তুমি কী করবে, হসপিটালাইজড। ক্লিয়ার। নেক্সট, এরপর কি হবে, কিছু তো মব থাকবে, এক্সাইটমেন্ট তো থাকবে, কেমন ওরা আসবে। এবার লেখো, দি মব, MOB, মব মানে উত্তেজিত মানুষ। দি মব ব্লকড, BLOCKED, ব্লকড দি রোড and put the bus on fire। দেখো, বলছে দি মব, মব মানে উত্তেজিত মানুষ। কি মব মানে কি বললাম, মব মানে উত্তেজিত মানুষ, তাই তো। ব্লকড মানে অবরোধ করেছিল, দি রোড রাস্তাটাকে, অ্যান্ড পুট দ্য বাস অন ফায়ার, এবং বাসটায় আগুন লাগিয়ে দিয়েছিল। ক্লিয়ার। তারপর লেখো, ট্রাফিক, TRAFFIC, ট্রাফিক was disrupted, 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 যান চলাচল বিঘ্নিত হয়েছিল। ট্রাফিক ওয়াজ ডিসরাপ্টেড, যান চলাচল বিঘ্নিত হয়েছিল। লেখো, পুলিশ কেম, তারপর লেখো, পুলিশ কেম অ্যান্ড চার্জ লাঠি, অ্যান্ড চার্জ, CHARGED, চার্জ, লাঠি, LATHI। কেন এটা লাঠি মনে হচ্ছে, লাঠিতে দেখা যাচ্ছে তাই না, ঠিক আছে, লাঠি চার্জ। ক্লিয়ার। তাহলে পুলিশ কেম অ্যান্ড চার্জ লাঠি, ফুল স্টপ দাও। দি মব, MOB, মব, দি মব disappeared in no time। হয়েছে, বলছে দি মব disappeared in no time। মব মানে উত্তেজিত মানুষরা অদৃশ্য হয়ে গেছিল, মানে পালিয়ে গিয়েছিল, ইন নো টাইম, মানে নিমিষের মধ্যে। তার শেষ লাইন লেখো, নর্মালসি, লেখো নর্মালসি, NORMALCY, নর্মালসি মানে স্বাভাবিক অবস্থা। ওয়াজ রেস্টোর্ড, RESTORED, রেস্টোর্ড, সুন আফটার, SNN, সুন আফটার, AFTER, হয়ে গেল।
নর্মালসি ওয়াজ রেস্টোর্ড সুন আফটার, নর্মাল স্বাভাবিক অবস্থা ওয়াজ রেস্টোর্ড পুনরুদ্ধার করা হয়েছিল, পুনরায় ফিরে আনা হয়েছিল সুন আফটার খুব শীঘ্র পরেই। হয়ে গেল। আজকে আমরা এটা করলাম কি রিপোর্ট, একদম প্রাইমারি বেসটা সেটা যে করে ফেললাম। কেমন বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বল? হ্যাঁ ঠিক আছে। তোমাকে এরকমই প্রতিটা জিনিস ভালো করে বুঝতে হবে। তোমার বয়স বাড়ছে, ওজন বাড়ছে, স্বাস্থ্য বাড়ছে, বই পড়ানো বাড়ছে, সেই তুলনায় পাল্লা দিয়ে তোমার দায়িত্ব বাড়াও দরকার। কিন্তু অবাক করা বিষয়, তোমার দায়িত্বর হাতে সেই তুলনায় সব কটা ছাত্রের বাড়ে না। আমি চাই সব কটা ছাত্র দায়িত্ব সহকারে পড়াশোনা করো এবং ভালো করে মার্কস ক্যারি করো। ক্লিয়ার? বাই বাই।